হ্যাঁ, শিয়ালের গল্প। আর কার গল্প শুনবে? ডাইনোসরের গল্প শুনবে? তুমি কাকে ভোট দিবে? কাকে ভোট দিবে? মাকে। আজ হচ্ছে 23শে এপ্রিল, আমাদের এখানে ভোট দেওয়ার দিন। তো যাব ভোট দিতে। এখন কটা বাজে? দুপুরবেলা, দুপুর 1:30টার মতো বাজে। স্নান করে রেডি হলাম, এখনও ভোট দিতে যাইনি। আমি যখন বাজারে গেছিলাম সকালবেলা, তখন দেখলাম প্রচুর লাইন। আর এই যা রোদ উঠেছে, এই রোদে দাঁড়িয়ে এত বড় লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার মানে কোনো রকমের ইচ্ছে নেই আমাদের কারণ। মায়েরাও যায়নি, আমিও যাইনি। তো আমি ভাবলাম এই দুপুরবেলায় যাব, ধরুন এই খাওয়া দাওয়া করে তারপরে ওই 2:30-3টার দিকে, তখন অনেকটা ফাঁকা হয়ে যাবে। তো তখন গিয়ে ভোটটা ফাঁকা দিয়ে চলে আসবো। আর এদিকে তো বুঝতেই পারছেন কেমন রোদটা উঠেছে। আর শুধু আমাদের তো এখানে না, চতুর জায়গায় প্রচুর, মানে এই সময়টা প্রচুর গরম। এই লাস্ট 2-3 দিন ধরে যা গরম পড়ছে, মানে সেটা বলে আর বোঝানো যাবে না। আপনারা তো সবাই ফিল করছে। আর এরা দেখুন ভোট দিতে যাবে মাংস ভাত খেয়ে। আমাদের তো কেউ পার্সেল করে দিয়ে গেল না, আমরা ঘরে রান্না করে খেয়েছি। আমাদের এখানে কি বলবো, আর এখানে একটা পার্টি দেখছি কিছু লোককে খাওয়াচ্ছে। যাই হোক, আমাকে কেউ কিছু বলেনি এখনো। তো আমি সেই জন্য বাড়িতে মাংস হয়েছিল, সেই মাংস খেয়ে আমরা 3জন যাবো ভোট দিতে। আর ইনাকে দেখুন, উনি বসছেন এখন পটি করতে। পটি করতে করতে তাকে ফোন দেখতে হবে। ফোনটা দেখা মানে মানে তার মানে অনিবার্য ব্যাপার। ওটা বন্ধ হবে না। ও বসছিল তার মায়ের কাছে এই চেয়ারটায়, চেয়ার থেকে নেমে গেল, নেমে তার ওই লাল রঙের একটা তার পট আছে, ওইখানে একটু পায়খানা করে, তো ওইটা টেনে এনে নিজে বসে পড়লো, আর সঙ্গে ফোনটাও নিয়ে বসছে। হয়েছে হবে। এই হচ্ছে ইনার কীর্তিকলাপ। আর এখন আমি যাবো একটা ছোট্ট কাজ করতে হবে। ছোট্ট কাজ বলতে, প্রচুর তো গরম পড়েছে। আর আপনারা তো জানেন আমাদের ছাদের ওপরে না, এর আগে অনেকবার কোনো ভিডিওতে আপনাদের দেখেছি, ছাদের ওপরে একটা জানলা আছে না, ওই জানলায় প্রচুর পাখি এসে বসে। আর গরমে না এই দুপুরবেলা ওরা ওইখানে এই যে আমাদের এই জানলাটায় এসে প্রচুর পাখি এসে বসে, এই যে এই ছাদের এই জানলাটায়। তো আমি ভাবলাম পাখিরা গরমে তো একটু মানে ওদেরও তো জল খাওয়ার ইচ্ছে করে। যদিও আমাদের গ্রামের দিকে পুকুর আছে, ওইখান থেকে জল ওরা খেয়ে নিতে পারে। তো আমাদের এইখানে দেখলাম কয়েকটা মাটির ভাঁড় আছে, ওই দই এসেছিলো। আমি ভাবলাম এই একটা ভাঁড় নিয়ে এইখান থেকে, হ্যাঁ, এই যে এটা পরিষ্কার আছে না, পরিষ্কারই, একটু ধুয়ে নিয়ে ওই জানলাটার ওইখানে রেখে দিলে, ওই যে ওইখানে জানলাটার ওইখানে রেখে দিলে জল তাতে ভর্তি থাকলে পাখিরা একটু জল খেতে পারবে। তো সেই জন্য আমি এই স্নান করার পরে বেরিয়ে এলাম। আর ওরা খাচ্ছে, আমি তার আগে খেয়ে নিয়েছি। মানে আমি লাস্ট 1-1.5 মাস ধরে আমি এই কন্টিনিউ রুটিনটা ফলো করছি। আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর স্নান করি। সেই জন্য আমার আর খাওয়ার টেনশনও নেই। তো এইটাকে একটু ধুয়ে নিতে বললো রুমি, ধুয়ে নিই। এই দই ভাঁড়, এতেই জল ভর্তি করে রেখে দিয়ে আসবো। হ্যাঁ, এটা ভর্তি থাকলেই অনেকটা তাদের উপকার হবে। আর এই গরম থেকে একটু ওদের স্বস্তি মিলবে। আমাদের তো গরম থেকে স্বস্তি মেলার জন্য পাখা আছে, এসি আছে, সব কিছু আছে। তাদের জন্য এইটুকু জলই অনেক। এই যে এইটা নিয়ে গিয়ে আমি চলে যাবো, এখন জানলায় বসিয়ে দেবো। এটা ওরা খাবে। নিয়ে যাচ্ছি আমি এই যে এই ছাদের উপরে আমাদের এই জানলাটায়। এ দেখুন, এই জানলাটায় এসে বসছে পাখি। এ দেখুন, উড়ে পালিয়ে গেল। এই জানলাটায় বসে, আর এই জানলাটায় বসে। ওই দিকের জানলাটায় মানে কিছু রাখার মতো কোনো জায়গা নেই, কিন্তু এখানে এই আমাদের জানলাটা একটা ব্যালকনি টাইপের আছে। এখানে থাকলে, এই ব্যালকনিটা আমি রেখে দিলাম, এখানে থাকুক। কীরকম পায়খানা করে অপরিষ্কার করে যেতে কিন্তু পাখিগুলো। যাই হোক, থাকলো এখানে। ওরা এসে এখানে জল খাবে। আর এখানে তো প্রায় এসে বসে এই জানলাটা, কিন্তু এই জানলাটায় মানে ওই জলের যে ভাঁড় রাখবো সেরকম জায়গা নেই। তো সেই জন্য ওই দিকটাই থাকুক, ওরা জানতে পেরে যাবে নিশ্চয়ই। ওই জানলায় যখন যাবে দেখতে পাবে, আর ওইখান থেকে ওরা জল খাবে। কি খাচ্ছ? কি খাচ্ছ? হ্যাঁ, এটা কি? দই। দই ভালো লাগছে খেতে? পড়ে যাবে, দই পড়ে যাবে। ভালো করে বাটিটা ধরো, ভালো ভালো করে বল। এরকম ধরো, নাহলে পড়ে যাবে। ঠিক আছে, ভালো করে খাবে। সারা মুখে লাগিয়ে ফেলবে না, সারা গায়ে মেখে ফেলবে না। ঠিক আছে, খেয়ে নাও, আস্তে আস্তে খেয়ে নাও। খেয়ে নাও।
হ্যাঁ নাকে লাগিয়ে ফেল, নাকে লেগে গেছে না? আহ, তোমার দই কি খেতে ভালো লাগে? হ্যাঁ বাবা, এটা মিষ্টি দই না, না এটা টক দই, মিষ্টি দই ভালো না বাবা, টক দই খাওয়া ভালো। এইটা খাও ঠিক আছে? হ্যাঁ, এদিকে তাকাও, তোমার কি দই ভালো লাগে? হ্যাঁ, ঠান্ডা, এটা তো ঠান্ডা দই। আচ্ছা হোক, তুমি খাও, ভালো করে খাও। পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে, এটা পড়ে যাবে, হ্যাঁ তুলে খাও। ঠিক আছে, পড়ে গেছে, এই যে বলেছি পড়েছে, বলতে বলতেই পড়ে গেল। আমি এটা খেয়ে নিই। হুম, খাও আর ভালো করে খাও, ভালো ভালো করে ধরে খাও, ঠিক আছে? বাটিতে লেগে গেছে, উফ, ছাড়ো ছাড়ো। হুম, ঠিক আছে, আস্তে আস্তে অল্প অল্প নিয়ে খাও। কোথায়? প্যান্টেও লেগে গেছে, উফ। আচ্ছা, ঠিক আছে, মুছে দিয়েছি। খাও আস্তে আস্তে খাও, ঠিক আছে? আর যেন না পড়ে। দেখুন এই যে আপনাদের যেমনটা বলেছিলাম না, আমাদের জানলায় পাখিগুলো এসে বসে, এই দেখুন ওইখানে একটা দোয়েল পাখি এসে বসছে। আর একটা ছিল, সে উড়ে পালিয়ে, জায়গা বলতে বলতে আবার পালিয়ে গেল। দিয়ে ঘুরে ঘুরে এইদিকে জানলাটায় আসবে, দিয়ে যদি জল খায়, ভাঁড় তো রাখা আছে, তো জল খাবে আর কি। আর আমি আর আমার পাপা দুজন চলে এসেছি ঘুমোতে। এসি চালিয়ে দিয়েছি, এই যে এসি চলছে। আর আমার বাবা দুজন বাবা এখানে কি করছি? ঘুমিয়ে যাবে? হ্যাঁ, তোমার ঘুম পেয়ে গেছে? ঘুম পেয়ে গেছে? এক্ষুনি অনেক রকম গল্প, অনেক রকম, আমাকে হাতির গল্প শোনাও, শিয়ালের গল্প শোনাও, ডাইনোসরের গল্প শোনাও। চুপচাপ হয়ে গেছে, ক্যামেরাটা অন করেছি না, চুপচাপ হয়ে গেছে। পাখি দুটো আবার চলে এসছে, এই যে আবার চলে এসে পাখি, দেখেছ? বাবা পাখির কাছে যাবে না, পাখি ভয় পালিয়ে যায় না, পাখির কাছে যাবে না, ঠিক আছে? এখানে এখানে শুয়ে শুয়ে দেখো, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তুমি কি বলছিলে, কি তুমি কি বলছিলে? পাখি জল খাবে? হ্যাঁ পাখি জল খাবে, এখানে এসে? হ্যাঁ এখানে এসে জল খাবে। তুমি না পাখির কাছে যাবে না, বুঝলে? পাখির কাছে গেলে তোমাকে পাখি দেখতে পেলে পাখি উড়ে পালিয়ে যাবে ভয়ে, তাই না? যাবে না, দূর থেকে দেখবে, হ্যাঁ হ্যাঁ। দূর থেকে আমি দেখবো। হ্যাঁ দূর থেকে দেখবে, একদম কাছে যাবে না, হ্যাঁ? না। না, তুমি উঠে বললে কেন বাবা? উঠে বললি কেন? না, শুভ, 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 শুভ। হ্যাঁ, ঘুমাবো না। ঘুমাবি না, কি করবি? ঘুমাবো। ঘুমাবে? আচ্ছা আচ্ছা, ঘুমিয়ে পড়ো। আমি ছবি। না ছবি তোমাকে কিছু করতে হবে না, না 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 না, 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 পো, 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 পো। ফোন নিবে, শুধু ফোন নিবে, ফোন নিবে, বদমাসটা। কি দেখ, বাবারে বাবারে, কি মারলো গো। বাবা আমি রেগে যাচ্ছি, সবাই কি বলবে যে আহান খুব ব্যাড বয় হয়ে গেছে, বলবে সবাই আহান খুব বালিশ কোথায়? মার বালিশ এখানে আছে, এই যে এখানে, এখানে বালিশ, মায়ের বালিশ। তুই সেখানে ঘুমিয়ে পড়। মায়ের কাছে ঘুমাবো। মা তো এখন কাজ করছে, মা এখনো কাজ শেষ হয়নি, মা আসুক দিলে ঘুমাবে। তুমি ঘুমিয়ে বাবা, হ্যাঁ, শিয়ালের গল্প। শিয়ালের গল্প? আর কার গল্প শুনবে? এটা ডাইনোসরের গল্প। ডাইনোসরের গল্প শুনবে? আচ্ছা হোক, তো আমি তাকে গল্প শোনাই, মানে গল্প শেষ না হতে হতে আবার একটা অন্য কিছুর গল্প শোনাতে হবে, তার মানে সিকোয়েন্সগুলো এরকম চলে আসে। পাখি পাখি পালিয়ে গেছে, পাখি পাখি চলে গেছে, কোথায়? তুমি আবার ঘুমিয়ে পড়ো, পাখি চলে গেছে, পাখি নেই, পাখি চলে গেছে, এই যে পাখি নেই আর, পাখি চলে গেছে, পাখি চলে গেছে, চলো আবার ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। আবার আসবে। হ্যাঁ আবার আসবে, তোর সাথে দেখা করতে হবে, ঠিক আছে? ঠিক আছে। আমি তো ভোট দিয়ে চলে গেছিলাম, আর আমার সাথে গেছিলেন আমার ভোট দেওয়ার সঙ্গী হচ্ছে এই, যদি ওকে ভেতরে ঢুকতে দেয়নি, ওর মা আর ঠাম্মাইরা গেছে, ওদের পাশে ছিল। তারপরে দিতে যাবো। তুমি ভোট দিবে? হ্যাঁ আচ্ছা 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 হোক, ঠিক আছে ঠিক আছে। এই যে বাইকে করে আমরা দুজন গেছিলাম, এই যে দিয়ে ওর মা আর ঠাম্মা আসছে, আমরা ভোট দিয়ে চলে এসেছি। আর এই যে এই যে এই হচ্ছে তার সাইন। তুমি কোথায় যাবে? ভোট দিতে? আচ্ছা ঠিক আছে, তুমি কাকে ভোট দিবে? কাকে ভোট দিবে? মাকে? তো মা কি ভোটে দাঁড়িয়েছে? হ্যাঁ আমাকে দাও। ভোট তোমাকে দিবে? আচ্ছা তুমি তাহলে এর পরের বছর ভোটে দাঁড়াবে, ঠিক আছে? যে লোক সবাই তোমাকে ভোট দিবে, ঠিক আছে? হ্যাঁ
ঠিক আছে ঠিক আছে। নামবো। আজকে অভির বার্থডে, তাই ওর বার্থডে সেলিব্রেশন হচ্ছে ওর বাড়ির একদমই ছাদে। এই যে একটা এসছে রেড ভেলভেট, কেক তো সেলিব্রেশন হচ্ছে ওর বাড়ির ছাদে হচ্ছে। ও অনেকেই এসছে, এই যে 26 কি 27 বছর বয়স হলো ঠিক মনে নেই। বর্তমান বাচ্চারা আছে, আমাদের ভাইয়েরা সব আছে। আর অভিকে তো মনে হয় আপনারা চেনেন সবাই। আমাদের এই যে যখন আমরা ঘুরতে যাই, এই আমাদের একজন মেম্বার, ঘুরতে যাওয়ার যে আমাদের টিমটা আছে, তো তার মাকে কেক খাইয়ে দিল। এবার বাকিগুলো আমরাই খাবো আর কি। আর এখানে তো কেক খাওয়া দাওয়া হচ্ছে, আর ঠিক ওপরেই খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। আর আজকে রয়েছে, দাঁড়ান দেখাচ্ছি একটু পরে আপনাদের, যে আজকে রয়েছে এই যে এইখানে রয়েছে এই যে খাসির মাংস পুরো এক কড়া ভর্তি। আজকে বেশ জমিয়ে খাওয়া দাওয়া হবে একদম। তো এইখানেই ছাদের উপরেই খাওয়া দাওয়া হবে। তো যেটা বলছিলাম, দেখুন সবাই বসছে ছাদের উপরে। আর ছাদের উপর তো রাতের বেলা বেশ সুন্দর হাওয়াও বইছে। আর পুরো আজকে যদিও মেঘলা আছে, তার উপরে বেশ ঠান্ডা লাগছে।